আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম ও আগামী অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাই। অক্ষয় তৃতীয়ার গুরুত্ব, কেন আমরা অক্ষয় তৃতীয়া পালন করব? সনাতন সভ্যতায় বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথি এক অন্যতম গুরুত্বপূর্ণ দিন, অক্ষয় তৃতীয়া। এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। হাজার হাজার বছর পরেও ভারতভূমির প্রতি কণায় তার ছাপ রয়ে গেছে। সেসব কাহিনীর মাহাত্ম্য এবং তা হিন্দু ভক্তদের মনে গাঁথা হয়ে গেছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য হিসাবে। এ এক পবিত্র বৈশাখ মাসের হিন্দু উৎসব, আবার বলা হয় অক্ষয় তিজ। যার ক্ষয় নেই তাই অক্ষয়। এই দিনেই দেশের অনেক প্রান্তে পরশুরাম জয়ন্তীও বলা হয়। ঋষি জামদগ্নি ও মাতা রেণুকার পুত্র বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও আচার আচরণে ছিলেন ক্ষত্রিয়। পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। ব্রহ্ম ক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের বিস্তীর্ণ অংশে। 2. অক্ষয় তৃতীয়ার দিনেই মহর্ষি বেদব্যাসের মুখনিসৃত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেন ভগবান গণেশ। 3. এই দিনেই কঠোর তপস্যার মাধ্যমেই গঙ্গাকে পৃথিবীতে এনেছিলেন রাজা ভগীরথ। 4. কুবের তপস্যায় সন্তুষ্ট হয়ে এই দিনেই মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন এবং স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন কুবের মহারাজ। এ কারণে এদিন কুবেরের পূজা ও বৈভব লক্ষ্মীর পুজো হয়। 5. এই শুভ দিনেই পুরীতে জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয়। 6. চন্দন যাত্রা শুরু হয়, কারণ প্রেমনাথে গোপীনাথের শরীর চন্দন লেপন করা হয়। 7. বৃন্দাবনে মানসী গঙ্গায় ভগবান নৌকা বিহার করেন এই দিনেই। 8. বৃন্দাবনে বঙ্কুবিহারীর চরণ বছরে একদিন এই দিনেই দর্শন করা যায়। 9. এই অক্ষয় তৃতীয়ার দিনই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন বিপদভঞ্জন শ্রীকৃষ্ণ। 10. ভগবান হয়গ্রীব এই দিনেই আবির্ভূত হন। 11. অক্ষয় তৃতীয়াতে হিমালয়ের কোলে 4 ধাম কেদারনাথের দরজা খোলা হয় এই দিনেই। শীতকালে বন্ধ থাকে আর দরজা খুলে দেখা যায় 6 মাস আগে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখে যা আসা হয়েছিল তা এখনো জ্বলছে। 12. দেবী অন্নপূর্ণার শুভ আবির্ভাব হয়েছিল এই শুভ দিনেই। 13. সত্যযুগের সূচনা হয় এই দিনেই। আবার বলা হয় ত্রেতা যুগেরও সূচনা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। 15. শ্রীকৃষ্ণের বাল্যসখা সুদামার সঙ্গে শ্রীকৃষ্ণের দেখা হয়েছিল এই দিনেই। সুদামা এসেছিলেন এক মুঠো চাল ভাজা নিয়ে, কিন্তু সুদামা তার অভাবের কথা বলতে পারছিলেন না। ভক্তির এক মুঠো চালের বিনিময়ে সুদামা বাড়ি ফিরে দেখলেন তার সেই ভাঙা ঝুপড়ি ঘরের বদলে বিরাট প্রাসাদ দাঁড়িয়ে আছে, আর দাস দাসীতে পরিবৃতা স্ত্রী স্বর্ণ সিংহাসনে বসে সুস্বাদু রাজভোগ নিয়ে সুদামার জন্য অপেক্ষা করছেন। এই দিনেই এক মুঠো ভক্তির বিনিময়ে একরাশ ভালোবাসা এবং ভালো ফল, মোক্ষ ফল পেলেন সুদামা। 15. জীব নৃসিংহদেবের অপ্রাকৃত দর্শন। নৃসিংহদেবের দৈবী শরীর সারা বছর চন্দনে ঢাকা থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিনে নৃসিংহদেবের বিরল দর্শন সম্ভব হয়।
16 জবের সৃষ্টি দিবস। এই দিনই জব সৃষ্টি হয়, তাই ভগবান হয়গ্রীব ব্রাহ্মণ গরিবদের জবদান করা উচিত। 17 এই দিনেই সূর্য ও চন্দ্র উজ্জ্বলতার শীর্ষে অবস্থান করে। 18 সূর্যদেব এই দিন অক্ষয় পাত্র দ্রৌপদীকে দান করেছিলেন, যা দিয়ে তিনি 1000 থেকে 5000 লোকের সেবা করতে পারতেন, খাওয়াতে পারতেন, যতক্ষণ না দ্রৌপদী নিজে না খেতেন। সুতরাং এইসব কয়েক গুচ্ছ গুরুত্বপূর্ণ ঘটনার জন্য এদিনের মাহাত্ম্য অসীম, অক্ষয়। এদিন শুভকর্ম নিশ্চিতভাবে অক্ষয় সৌভাগ্য বহন করে। শ্রীকৃষ্ণ বলেছেন, জপ তপ পূজা দান ধ্যান করলে তার পুণ্য অক্ষয় হয়ে থাকে। এদিন ভোরে পবিত্র নদীতে তথা গঙ্গা বা যে কোনো নদী, সাগর, যদি তাও সম্ভব না হয়, বাড়িতে স্নানের জলে গঙ্গা জল যোগ করে, তাও না হলে বাড়িতে স্নানের জলে গঙ্গা 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 বলে স্নান করে বহিঃশুচি করতে হয়। এবার অন্তরকে শুচিতে আনতে গেলে জপ তপের উপর গুরুত্ব দিতে হবে, কারণ অন্য দিনের চেয়ে এদিন জপ তপ যদি বেশি করা যায় তবে তার ফল 1000 গুণ হয়ে যায়। জপের শব্দ, শ্বাস ও ছন্দের সমন্বয় ঘটে। হৃদয় সুস্থ, স্মৃতিশক্তি বাড়াতে, মনকে কনসেন্ট্রেট করতে, প্রশান্ত মন উপযোগী হয়ে ওঠে পরমাত্মার ধ্যানে। ভগবানকে মঙ্গল আরতি করতে হয়, পূজা অর্চনা, পদ্মফুল মালা দিয়ে। বৈভবলক্ষ্মীকে, দেবী অন্নপূর্ণাকে পূজা করলে তারা প্রসন্ন হন। পুজোতে পরশুরামকে শশা ও হয়গ্রীবকে ভেজানো ছোলা নিবেদন করতে হয়। জব সৃষ্টি দিবস এদিন, তাই নরনারায়ণকেও জব ও গমের ছাতু নিবেদন শুভ। দানের বিকল্প নেই। প্রসাদ বিতরণ, গরিবকে অন্নদান, বস্ত্রদান, শুভকর্ম অবশ্যই করণীয় এই দিনে। গীতা পাঠ, ধর্মগ্রন্থ পাঠ, মন্দিরে গিয়ে বা বাড়িতে প্রার্থনা, এমনকি বিয়ে, নতুন বাড়ি উদ্বোধন, বাড়ি জমি কেনা কিংবা নতুন চাকরি গ্রহণ শুভ কাজ মানা হয় এই দিনে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে ধ্যান আচরণ পালন করা স্বর্গবাস লাভ করা সম্ভব হবে যদি তাদের উদ্দেশ্যে একটু স্মরণ করে আমরা জল অভিষেক, জল দান করতে পারি। ধনতেরাসের মতো এই দিনও শুভ মানা হয় যদি কিছু বস্তু সাধ্য মতো বাড়িতে কিনে আনলে, যেমন দক্ষিণাবর্ত শঙ্খ, জল শঙ্খ, এমনকি দৈনন্দিন বাজানো শঙ্খ নিয়ে এলেও পজিটিভ এনার্জি বয়ে নিয়ে আসে। তাছাড়া হিন্দু ধর্মে সোনা, রূপা, তামা পবিত্র ধাতু মানা হয়। তামার ঘট কিনে তা দিয়ে শিবলিঙ্গে জল ঢালা উচিত। সূর্যদেবকেও জল অর্পণ করা যায়, তবে তামার ঘট কিনে আনার সময় খালি নিয়ে আসতে নেই, তাতে ফুল, জল বা কিছু ফল পূজার অর্ঘ্য হিসাবে ভরে নিয়ে আসতে হয়। এবার সাধ্য অনুযায়ী জপ তপ দান ধ্যান করতে হবে প্রসন্ন চিত্তে, নিষ্ঠা ভরে। মনে করতে হবে এসব শুভ কর্মের মধ্য দিয়ে স্বয়ং ইষ্টদেবের সেবা করা হচ্ছে, তিনি প্রসন্ন হচ্ছেন এবং তিনি যেন প্রসন্ন হন, এইভাবেই তাকে প্রার্থনা করতে হবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার কোন কোন কাজ করব না, জানতে অজান্তে অনেক পাপ কাজ করে ফেলি। এদিন এ সম্বন্ধে খুবই সতর্ক থাকতে হবে, কারণ শুভ কর্মের ফল যেমন অক্ষয় হয়ে থাকে, পাপ কর্মের ফলও এদিন অক্ষয় হয়ে থাকবে। সুতরাং কোনো ভক্তের নিন্দা না করা, বৃথা সময় নষ্ট না করা, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, অতি ঘুম, অতি ভোজন ইত্যাদি তমগুণ পরিত্যাগ করতে হবে। জীব হিংসা, ঈর্ষা না করা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বাদ দিয়ে
ভগবত আলোচনা, সাধুসঙ্গ, জপ, ধ্যান, দান, সকলের জন্য মঙ্গল চিন্তা, সাত্বিক আহার গ্রহণ, এসবের মধ্য দিয়েই শুভ দিনটি পালন করতে হবে। দাও দাও ফিরে নাহি চাও, অহংকার শূন্য হয়ে সেই প্রতিদানের আশা না রেখে আমাদের কাজ করে যেতে হবে এই দিন। তবেই হবে সার্থক অক্ষয় তৃতীয়া সেলিব্রেট, ফল হবে চির অক্ষয়। আগামী 10ই মে 2024 শুক্রবার, সময়সূচি ভোর 4:17 থেকে 11ই মে 2024 শনিবার রাত 2:50 পর্যন্ত অক্ষয় তৃতীয়া তিথি। বলা হয় শুভ সময় 10ই মে সকাল 5:49 থেকে রাত 12:23 পর্যন্ত। অবশ্য যদিও বলা হয় শুভ সময় পুরো অক্ষয় তৃতীয়া তিথি পর্যন্ত। বন্ধুরা, সবাই যেন শুভ অক্ষয় তৃতীয়া তিথি সার্থকভাবে পালন করতে